আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আসাদুজ্জামান আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি যেহেতু স্বাস্থ্য বিষয়ক ভিডিও করে থাকি, তো আজকের বিষয়ও তাই থাকবে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কী কী গ্যাপ আছে বা কী সুবিধা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো একজন রোগী যখন ডাক্তারের কাছে আশা করেন তখন হসপিটালে আসেন অথবা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে ডাক্তারদের চেম্বারগুলো আছে, তো ডাক্তাররা যেখানে বসেন সেইটা হয়তো পরে হসপিটাল অথবা বৈকালিক চেম্বার বা মর্নিং যে হসপিটাল আছে, হাসপাতালগুলো আছে, হাসপাতালে আসেন। তো হসপিটালগুলো দেখা গেছে আমাদের দেশে বর্তমানে সরকারি হসপিটালের পাশাপাশি অনেকগুলো বেসরকারি হসপিটালও হয়েছে, যারা নিয়মিত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তো প্রাইভেট হসপিটালগুলোর কথা আমি বলছি পরে। আপাতত আগে আমি যেহেতু সরকারি হসপিটালগুলো আছে আমাদের একেবারে মেডিকেল কলেজ থেকে ধরে প্রত্যেকটা থানাতে তো অবশ্যই 250 বেডের হসপিটাল আছে, পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইউনিয়ন যেখানে জনসংখ্যা বেশি ওখানে কিন্তু আপনার উপস্বাস্থ্য কেন্দ্র আছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি প্রথম উপরের স্তর থেকে বিবেচনা করি তাহলে কিন্তু দেখা গেছে যে আমাদের দেশের যেমন পিজি হসপিটাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে এটা একটা, পাশাপাশি মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজগুলো তো সকাল থেকে রুগী দেখেন ওনারা ফ্রিতে একটা টিকিট কেটে 10 টাকার। তো সেখানে গেলে যে জিনিসটা প্রায় হয় যে হসপিটাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, যে এখানে ডাক্তারের চেম্বারে শুধু ডাক্তার, রুগীরা যাবে 10 টাকা দিয়ে টিকিট কিনে, রুগীরা দেখাবে ডাক্তার সাহেবকে, উনি প্রেসক্রাইব করে দিবেন, এটা না। আসলে একটা হসপিটালের টোটাল ঢুকার থেকে রুগী যখন ডাক্তারের সাজেশন নিয়ে বের হয়ে আসে, বের হওয়ার আগ পর্যন্ত টোটাল ম্যানেজমেন্টটাই কি হয় যে হসপিটাল ম্যানেজমেন্ট। এই হসপিটাল ম্যানেজমেন্টে দেখা গেছে যে আমাদের দেশের যে অবস্থা, ডাক্তারের চেম্বারে যায় অনেক সময় দেখা গেছে যে ওনার হসপিটালে যখন যাই হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা আছে। এখানেই আমাদের দেশের বিশাল গ্যাপ। একে তো হলো যে হসপিটালের যারা ম্যানেজমেন্ট করে বা ক্লিনার যারা আছেন তারা ঠিকমতো কতটা করে, এটা একটা জিনিস। তারপর দেখা গেছে যে যারা আমরা রোগী হিসাবে যাই হসপিটালগুলোতে স্বাস্থ্যসেবা পেতে, সেক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় মনে হয় যে আমরা মানে এটা ব্যবহার করতেও জানি না। যেমন ধরেন আমরা যেখানে যাচ্ছি হয়তো থুতু আসতেছে, যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছি, বাট এটা যে পরিষ্কার রাখতে হবে করতে হবে, কারণ এটার বিনিময়ে তো আমি সেবাটা পাবো, সেই চিন্তাধারাটা কিন্তু আমাদের ভিতরে অতটা কাজ করে না। পাশাপাশি যারা ক্লিনার আছেন তারাও প্রতিদিন যে হসপিটাল ক্লিন করেন বা স্যাভলন দিয়ে, কারণ মানুষ তো রোগ বালাই নিয়ে যায় ওখানে, কারণ এখানে জীবাণু প্রতিনিয়ত আক্রমণ করে বা ছড়াচ্ছে। তো ওইগুলা প্রতিনিয়ত ক্লিন করে বা হাইজিন করে রাখার যে ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের সরকারি ব্যবস্থাপনায় ততটা নেই বা ততটা করেও না। এটাতে গেলো মেডিকেল কলেজগুলো। আপনি যদি উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সগুলোতে আসেন, এইগুলোর যে দুরবস্থা এগুলো যদি দেখেন তাহলে অবস্থা একেবারে শোচনীয়। হ্যাঁ, একেবারেই শোচনীয়। যেখানে আপনি যদি টয়লেটগুলোতে যান গিয়ে দেখবেন যে কত বছর যাবত এগুলো ক্লিন করা হয় না, বা রুগী যারা যায় ওখানে টয়লেট ব্যবহারটা ঠিকমতো জানে না, ময়লা এখানে সেখানে ময়লা ফেলে আসছে বা প্রস্রাব করে চলে আসছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো এটা কিন্তু একটা হসপিটাল ম্যানেজমেন্টের অংশ। পাশাপাশি এই ম্যানেজমেন্টটা আমাদের একেবারে দুরবস্থা, করুণ অবস্থা। ক্লিনাররা ঠিকমতো আসে না, মানে মাঝে মধ্যে এসে কোনো রকম ক্লিন করে চলে যায়। আবার দেখা গেছে অনেক ক্লিনাররা যারা চাকরি করে তারা কিছু একটা টাকা দিয়ে একজন মানুষকে দিয়ে করেন, সে আসেও না মাসের পর মাস, শুধু এসে এই ইয়াতে মাসে 1-2 বার এসে ওখানে ওনার স্যালারির ইয়াটা নিয়ে যান। এই হলো আমাদের সরকারি ব্যবস্থাপনার অংশ। এখান থেকে আমাদের কিন্তু উত্তরণের রাস্তা আছে, এবং আমাদেরকে বের করতে হবে, কারণ আমরা সেই অবস্থায় আর থাকতে চাই না। আমরা এখান থেকে উঠে এসে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টটাকে ভালো করতে চাই। সেটা হলো
যে যিনি পরিচালক আছেন ওই হসপিটালে, ওই পরিচালকের কাজ হবে প্রতিদিন ওনার যারা ক্লিনার আছে তাদেরকে নিয়ে সকালবেলা দেখা করে মোটিভেশন দিয়ে কাউন্সিলিং করে তাদের কাছ থেকে আদায় করে নেওয়া কিন্তু হসপিটাল পরিচালকের কাজ। এখন হসপিটাল পরিচালক এটা আদৌ করেন কিনা বা ওনার কর্তব্যের ভিতরে ধরেন কিনা সেই ব্যাপারটাই হলো আমাদের মুখ্য বিষয়। তো আশা করব যারা হসপিটাল পরিচালক আছেন বা ম্যানেজমেন্টে আছেন তারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এই প্রত্যাশায়, এবং আমাদের আগামী দিনের যে হসপিটাল ম্যানেজমেন্টের যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা উঠে আসবে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আছে যে এমনও আছে যে বাহিরে যে খোলার জায়গাটুকু আছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পাশাপাশি ফুলের বাগান করে রাখছে, এগুলো অনেক ভালো। এই বিষয়গুলো কিন্তু অনেকে আছে, আমি সবাইকে বলছি না, যেখানে নাই এটা আমরা সমালোচনা করার জন্য করছি না, বরং আমরা এই জন্য আলোচনাটা এটা নিয়ে আসছি যে আমাদের যেখানে এই ব্যবস্থাপনা নাই তারাই সেখানে যেন এই ব্যবস্থাটুকু করেন। এই বলে এই আহ্বান রেখে আজকের মতো আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।